ভালো লোকের পরিচয় দিচ্ছি, তার নাম মোমেন। মোমেন বুঝেন তো? মোমেন। আপনার একটা ছেলে 15-16 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে, MA পাস। আচ্ছা বলুন তো, MA পাস করা ছেলেকে কেউ কোনোদিন স্যার বলে ডাকে? না। স্যার শব্দটা শুনতে গেলে বা এই উপাধি পেতে গেলে কি শর্ত? স্কুলে শিক্ষকতা করতে হবে, তবেই সে স্যার হবে। তাছাড়া তুমি যতই যোগ্যতা সম্পূর্ণ হও, তোমায় কেউ স্যার বলে ডাকবে না। এর জন্য শর্ত কি? স্কুল। ঈমান আপনি আনলেন, ঈমান আপনি আনলেন, আনার পর আপনার নামের পরিবর্তন হচ্ছে টাইটেল, আপনার নাম হচ্ছে মোমেন। কি নাম? মোমেন। এখন মোমেন হতে গেলে কি কি লাগবে, কি কি, এবং মোমেন কাদেরকে বলে, এই ব্যাপারে আমি একটুখানি বলে 12টা পর্যন্ত আমায় বলতে বলেছে। 12টা তো 5 মিনিট বাকি, খুব সংক্ষিপ্ত করে আমি বলে দিই। 2-10 মিনিট এদিক ওদিক হলে কিছু মনে করিয়েন না। অনেকদিন পরে আমাকে ভিসা দিয়েছে, এসেছি তো, ওই জন্য আবেগ আর ধরে রাখতে পারছি না। মনে হচ্ছে আরো কিছুক্ষণ আপনাদেরকে কিছু বলি, ভালো লাগছে আমার। হ্যাঁ, আমি আপনাদেরকে এবার মোমেনের পরিচয়টা দিই। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ মুমিনদের গুণাবলী বলছেন। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওরাই হচ্ছে প্রকৃত পক্ষে মুমিন, যারা অন্যায় করে, পাপ কাজ করে, ভুল করে। জোহরের সময় অন্যায় করেছে, আসরের সময়তে আল্লাহর কথা মনে পড়ে গেছে। রাতের বেলা অন্যায় করেছে, ফজরের সময় আল্লাহর স্মরণ হয়ে গেছে। আসরের সময় অন্যায় করেছে, মাগরিবে আল্লাহর স্মরণ হয়েছে। আল্লাহর স্মরণ হয়ে যাবার পরে পরে তারা ভয়ে থরথর করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। পাপ করবে, অন্যায় করবে, ভুল হয়ে যাবে তার দ্বারাই, কিন্তু ভুলের পরে যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, সে তখন ভয়ে থরথর থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওই লোকটা হলো মুমিন যার সামনে আমার আয়াত অর্থাৎ আমার নিদর্শনাবলী বলা হয়। আমার নিদর্শনাবলী তার সামনে উপস্থাপন করা হলে তার ঈমান তখন বেড়ে যায়। ঈমান বেড়ে যায়, ঈমান বাড়ে, বাড়ে। আল্লাহু আকবার। আমি আমার নিজস্ব একটা ট্রাভেলস আছে ইন্ডিয়া থেকে, আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, হজ এবং ওমরা সহি সুন্নাহ ট্যুর এন্ড ট্রাভেলস। তাই ট্রাভেলস থেকে প্রত্যেক মাসে 50 জন 60 জন করে লোক ওমরা করতে যায়। আমাদের ওখানে তো প্যাকেজ কম, 65,000 70,000 টাকা ওমরা। আপনাদের এখানে তো অনেক বেশি, 1.5 লাখ টাকা। আমাদের ওখানে যাই হোক অনেক কম, 65 70। এই জানুয়ারি 1 তারিখে আমার যাচ্ছে প্রায় 70 জন, 65,000 টাকা করে। তাই যাই হোক, তা আমি মাঝে সাঝে যাই, কখন আমার মাদ্রাসার শিক্ষকদেরকে পাঠাই। তা আমি একবার আজ থেকে 4 মাস আগে গেলাম। আমার ভারতের পশ্চিম বাংলার দিনাজপুর বলে একটা জেলা আছে, ওই উত্তর দিনাজপুরের একজন চাচা আমার সাথে হজে গেছে উমরায়। কোরআন পড়লে ঈমান বাড়ে, তার একটা বাস্তব চিত্র আপনাকে বোঝানোর জন্য বলছি। লোকটা যাচ্ছে, আমার সাথে গেল, মক্কায় পৌঁছালো। কাবা ঘর যখন তওয়াফ করছেন, তখন আমার জামার কলারটা বারবার এরকম করে ধরছে।
তা আমি বলছি চাচা আমারও তো অসুবিধা হচ্ছে, তোমারও হচ্ছে, তা কলারটা একটু ছাড়ো জামার। তখন বলছে বাপজি আমি তো মূর্খ লোক, লেখাপড়া কিছু বুঝি না, জানিও না, নাম সই করতেও পারি না। তো আমি যদি হারিয়ে যাই তাহলে আমার 4 বিঘা জমি ধান লাগানো আছে, ওইগুলো আমার কি হবে? ওই জন্য আমি তোমার জামার কলারটা ধরছি বাবা বারবার, যাতে আমার ধানগুলো নষ্ট না হয়, আমি তোমার সাথে বাড়ি যেতে পারি। কাবার ইমাম হাজী সাহেবগণ আছেন। হাজী সাহেব আছেন তো কেউ? আপনি? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করুক। আল্লাহু আকবার। কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাই হাফেজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, এই মনে হয় 5 লক্ষ টাকা খরচা করে, 6 লক্ষ টাকা খরচা করে যে মানুষ হজ করতে যায়, একটা আয়াতের শব্দ শুনলে 5 লক্ষ টাকা পরিশোধ হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত। এশার সময়তে বেশিরভাগ আর মাগরিবে তিনি সালাত পড়ান, এখন আর উনি পড়ান না। আমি এই তো 1 মাস 10 দিন আগে ঘুরে এসেছি, এখন আর উনি থাকেন না, অনেক বয়স হয়ে গেছেন। শুধু জুম্মার দিনে তিনি খতিব হিসাবে আসেন, জুম্মার খুতবা প্রদান করেন। আমি একদা ওনার পিছনে সালাত আদায় করছি। ওনার একটা ভালো অভ্যাস যে উনি যখন কোরআনের জাহান্নামের আয়াতগুলি আসে তখন এত সুন্দর করে তেলাওয়াত করে, আর বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদেন, বাচ্চা ছেলের মতো। কখনো কখনো 20 সেকেন্ড দাঁড়িয়ে আছেন, কাঁদছেন, কখনো 20-30 সেকেন্ড দাঁড়িয়ে আছেন, তেলাওয়াত বন্ধ, কাঁদছেন, আবার তেলাওয়াত করছেন। আমি নামাজে দাঁড়ালাম এশায়, আমার পাশে দাঁড়ালেন ওই অশিক্ষিত চাচাটি, তবে লোকটি ইমানদার মানুষ, হয়তো লেখাপড়া জানে না, আগেকার দিনের মানুষ সেটা ভিন্ন ব্যাপার, ইমানদার মানুষ। উনি বলেন যে 50 বছর হলো আমি 1 ওয়াক্তের জামাত ছাড়া সালাত আদায় করিনি। 50 বছর, এত ইমানদার লোক। বলছে আমার মনে নেই যে আমি বিনা জামাতে কোথাও সালাত আদায় করেছি, কিন্তু লোকটা লেখাপড়া জানেন না। যাই হোক, তা লোকটা আমার পাশে দাঁড়িয়ে আছেন, আব্দুর রহমান আস-সুদাই সাহেব তেলাওয়াত করছেন, অঝর নয়নে কাঁদছেন তিনি। আমি মমতাজুল ইসলাম একটু আধটু আরবি বুঝি, 2-4 পড়া পাতা মানুষ, আমি বই পড়া লোক, বেশি জ্ঞানী নয়, একটু একটু বুঝতে পারছি যে এই মুহূর্তে জাহান্নামের আয়াতগুলি আসছে, এই জন্য আব্দুর রহমান সাহেব কাঁদছেন, আমি কাঁদছি। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, সারা পৃথিবী থেকে যত মানুষ গেছে সমস্ত মানুষগুলো হাওয়া করে কাঁদছে। আরবি জানে সেও কাঁদে, না জানে সেও কাঁদে। আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে, বাঙালি অশিক্ষিত চাচা। চাচা দেখছি হাউ হাউ করে বাচ্চা ছেলের মতো কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে পার্সোনাল ডেকে বললাম, চাচা সত্যি করে বলো তো, আমি মুমতাজুল আরবি বুঝি, এই কারণে কাঁদলাম, তুমি কি কারণে কাঁদলে? চাচা বলছে, বেটা শোনো, 50 বছর যাবত আমি জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেবদের তেলাওয়াত শুনি, সত্যি যে কোরআন পড়লে চোখ দিয়ে পানি চলে আসে, এটা আমার আজকে প্রমাণ হয়ে গেল। আমি বললাম, চাচা আল্লাহ যে কোরআনে বলেছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমান বেড়ে যাবে, ঈমান তাদের দুর্বল হয়ে পড়বে না। দুর্বল মানুষের সামনে কোরআন তেলাওয়াত করা হলে তার ঈমান যেন তেজ বেড়ে যাবে, তার চোখ দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়বে। এটা মুমিনের আরেকটা গুণ। আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাওয়াক্কালুন, মুমিনের 3 নম্বরের গুণ হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে মুমিন আল্লাহর উপরে ভরসা করবে। কার উপরে ভরসা করবে? আল্লাহর উপরে ভরসা করবে, তাই না? আমরা আল্লাহর উপরে ভরসা করি তো? করি না। ঘটক সাহেব এসে আপনাকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ চাচা আপনার বেটিটার বেশ সুন্দরী দেখতে। আপনি তখন বলছেন, কার পেটে ছিল আগে সেটা দেখো, তোমার ভাবিটা কি কম সুন্দর? কার পেটে ছিল আগে সেটা দেখো। এই কথাটা কি বাস্তব? না, আল্লাহ সুন্দরী করেছে আপনার মেয়েকে, তাই সে সুন্দরী, তাই না? আমরা সর্বক্ষণ বস্তুর প্রশংসায় পঞ্চমুখ। বস্তুর প্রশংসা মানে বুঝেন? যে কি আপনার গাছে আম হয়েছে, খুব মিঠা আম, আপনি আমটা খাচ্ছেন আর খুব স্বাদ গ্রহণ করছেন, আহ কি মিষ্টি, কি মিষ্টি। তা আমি বলছি, মিষ্টি হলো কি করে? ও তখন বলছে,
আমি যা পরিচর্যা করেছি তাতে করে মিষ্টি হতে বাধ্য। ও বলছে এই কথাটা ঠিক না, ওর জবাব এটা উচিত ছিল যে আল্লাহ দিয়েছে তাই হয়েছে। কোনটা? আল্লাহ দিয়েছে তাই হয়েছে। এ তাওয়াক্কুল, মুমিন সর্ব বিষয়ে কার উপরে তাওয়াক্কুল করে? আল্লাহর উপরে। আল্লাহু আকবার।